অশোকপুর গ্রামের পাশেই একটা ঘন জঙ্গল ছিল। সেখানে বাস করত অনেক পশু পাখি। ওই বনে টুনা তার স্ত্রী আর মেয়ে টুনটুনকে নিয়ে থাকতো। টুনা একজন জেলে ছিল। সে মাছ বিক্রি করে সংসার চালাতো। গিন্নি, আমি মাছ ধরতে যাচ্ছি। আজকে বেশি মাছ ধরতে হবে। দুদিন পর তো আবার টুনটুনের স্কুলের মাইনেও দিতে হবে। তুমি টুনটুনকে স্কুলে নিয়ে যেও, কেমন? আমি আসছি তবে। এরপর টুনা জাল নিয়ে নদী ধারে যায় আর একটা নৌকায় উঠে পড়ে। টোনাকে নৌকা উঠতে দেখে শালিক পাখি। আর শালিক পাখি টোনাকে বলে, টোনা দাদা, নৌকা নিয়ে কোথায় যাচ্ছ গো? নদীর মাঝে যাব। আজকে অনেক মাছ ধরতে হবে। টাকার যে অনেক দরকার গো। টোনা দাদা, আজকে নদীতে যেও না। আজকে যে নদীতে অনেক স্রোত। তুমি বরং নদীর তীরে মাছ ধরো। না গো, আজকে যে আমাকে বেশি মাছ ধরতেই হবে। টোনা শালিকের কথা না শুনে নদীর মাঝে চলে যায়। আর তখনই টোনার সাথে কাকুলির দেখা হয়। আরে দাদা, তুমি নৌকা নিয়ে ওই দিকে কোথায় যাচ্ছ? তুমি তো জানো ওইদিকে রানী মাছ তার ছানাদের নিয়ে থাকে। যদি ওইদিকে গিয়ে মাছ ধরো তবে তোমার বিপদ হতে পারে। রানী মাছ তার বাচ্চাদের ক্ষতি একদম পছন্দ করে না। না গো কাকলি, আজকে যে আমাকে যেতেই হবে। আজকে যে আমার বেশি মাছ ধরতেই হবে। টোনা কারো কথা না শুনে নদীর মধ্যে চলে যায়। এবার নদীতে জাল ফেলি। আর জাল ফেলতেই রানী মাছের একটা সোনালি বাচ্চা জালে আটকা পড়ে যায়। এসব দেখে রানী মাছ অনেক রেগে যায় আর টোনাকে আঘাত করে নদীতে ফেলে দেয়। আরে টোনা দাদার যে দেখছি বড় বিপদ। আমাকে এখনই সাহায্য করতে হবে। এরপর কাকুলি কাক তার নৌকা নিয়ে সেদিকে যায় আর টোনাকে নৌকা তুলে বাড়িতে নিয়ে আসে। আসলে নদীর উত্তরে 3 মাথা রানী মাছ থাকে আর তার ছানারা ওই দিক দিয়ে ঘোরাফেরা করে। এই জন্য জেলেরা উত্তরের দিকে যেত না। ভয় কিছু নেই টুনি, এখন টুনা ভালো আছে। আর টুনার পায়ে বেশ আঘাত লেগেছে। মাছের কাঁটার আঘাতে বেশ ক্ষত হয়েছে। তাই টুনার বিশ্রামের প্রয়োজন। টুনা যেন বেশি হাঁটা চলা না করে। এসব বলে পেঁচা চলে যায়। আর টুনি টুনার এমন অবস্থা দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। কি দরকার ছিল উত্তরের দিকে যাবার বলো তো? বেশি মাছের আশায় নিজের ক্ষতি হলো। এবার আমাদের কি করে সংসার চলবে? এরপর থেকে টুনির সংসার চালাতে অনেক কষ্ট হতো। টুনি অনেক পরিশ্রম করত। জেলেদের কাছে মাছ কিনে তা আবার বাজারে বিক্রি করত। এমন কষ্ট টুনির দিন কাটছিল। যাই, নদীর ধারে যাই, গিয়ে জেলেদের কাছ থেকে মাছ কিনে আনি। আবার তো বাজারেও বিক্রি করতে হবে। এরপর টুনি নদীর ধারে যায় আর ঈগল পাখিকে ছোট ছোট মাছ ধরতে দেখে। এরপর টুনি ঈগল পাখির কাছে যায় আর তার সমস্ত মাছ টাকা দিয়ে কিনে নেয়। এই কি, এখানে তো দেখছি অনেকগুলো ছোট মাছের চানা। এগুলো নিয়ে যাওয়া একদমই ঠিক হবে না। এরপর টুনি রানী মাছের ছানা সহ বাকি মাছের ছানাদেরও নদীতে ছেড়ে দেয়। যা মাছ কিনলাম সব তো ছেড়ে দিলাম। এবার টুনটুনি স্কুলের মাইনে কি করে দেব? এমনভাবে টুনি কান্না করে। হঠাৎ 3 মাথা রানী মাছ ভেসে ওঠে। রানীমা, আপনি? হ্যাঁ, আমি। আজ আমার জন্যই তোমার এই এমন অবস্থা। তোমার এই দুঃখের কারণ আমি। আমি তোমার স্বামীকে আঘাত করেছি, তবুও তুমি আমার বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছো আর সব ছোট মাছদের ছেড়ে দিয়েছো। তুমি অনেক দয়ালু আর ভালো মনের। আমি তোমাকে সাহায্য করবো টুনি। এরপর রানী মাছ তার 3 মুখ থেকে অনেক সোনা, রূপা আর টাকা দেয়। আশা করি এগুলো দিয়ে অনেক উপকার হবে তোমার। আর তোমার যখনই টাকা প্রয়োজন হবে তুমি আমার কাছে চলে আসবে। আমি তোমাকে সাহায্য করব, কেননা তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। এসব বলে রানী মাছ চলে যায় আর টুনি সব টাকা সোনা নিয়ে বাড়িতে ফিরে যায়। এসে টুনাকে সব কথা বলে। সব শুনে টুনাও অনেক খুশি হয়। আজ আমি বুঝতে পেরেছি টুনি, আমার লোভের জন্য আজ আমার এমন পরিণতি।
আর তোমার সততার জন্য তুমি এমন পুরস্কার পেয়েছো।